আসসালামু আলাইকুম। আমি একটি ভর্তার রেসিপি বানাবো কচুর শাক দিয়ে আর মশারির ডাল দিয়ে। কচুর শাক আর মশারির ডালকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কয় টুকরা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। দেখুন কচুর শাকগুলা আর মশারির ডালগুলা কি সুন্দর কষতে শুরু করেছে। এই পর্যায়ে কচু শাক থেকে পানি বের হওয়া শুরু করেছে। দেখুন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কচুর শাক আর মশারির ডালটা কিছুটা নরম হয়ে আসছে। দেখুন কি সুন্দর মাখা মাখা দেখা যাচ্ছে। এবার আমরা একটু পানি অ্যাড করে দিব আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। পর্যায়ে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এবার সবগুলা মশলাকে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সবগুলার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিতেছি। রসুন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের। এবার আমি এখানে একটা লেবুকে কেটে রসটাকে দিয়ে দিব যেন টেস্টটা ভালো আসে আর গলাও চুলকায় না। এখানে লেবুটা অ্যাড করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এবার আমরা লেবুর রসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলার সাথে মিশিয়ে নিচ্ছি। তেল, পেঁয়াজ, রসুন, চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন কালারটা কি সুন্দর দারুণ এসেছে। এবার কচুর শাকটা দিয়ে দিব। কচুর শাকটা দেওয়া হলে ভালোভাবে নেড়ে চেড়ে কতক্ষণ লো আছে রান্না করে নেব। দেখুন আমাদের কচুর শাকের ভর্তা এবার পারফেক্টভাবে রেসিপি হয়ে গিয়েছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে